যে কথা বলছিলাম সেটা হলো এখানে একটা ভালো ছেলে আছে, মানে ভালো ছেলে বলতে টাকা পয়সার কোনো অভাব থাকবে না, মোটামুটি ঘরে সব থাকবে। হ্যাঁ, না ঘরে সব কিছুই থাকবে। তার কারণ আমার মেয়ের বিয়ে দেবো তার সঙ্গে। না না, মেয়ের বিয়ে দেবো তার সঙ্গে, কথাটা ঠিক, কিন্তু আমার মেয়ে একটা, ছেলে আমার 100টা। মানে বুঝেছেন, একটা মেয়েকে নিয়ে গেলে 100টা তার সম্বন্ধী হবে। মানুষ ভাবুন তার হাল কি হবে। জয় রাধে। ঘটনাটা এখানে নয়, ঘটনাটা এবার মন দিয়ে শুনুন। ঘটনাটা ঘটলো আফগানিস্তান, যেটা পার্শ্ববর্তী যেগুলো পাকিস্তান, ইরাক, ইরান, ওই পার্শ্ববর্তী রাজ্য আফগানিস্তান। আফগানিস্তানের রাজা হলো সুবল। সুবলের 100টা ছেলে, একটি মাত্র মেয়ে। 100টা ছেলের মধ্যে বড় ছেলে ওই শকুনি, আর একটি মাত্র মেয়ে, মেয়েটার নাম হলো গান্ধারী। তার সুবলের বয়স হয়ে গেছে, তো ভাবলো মেয়ে আমার উপযুক্ত হয়েছে, এবার মেয়েটার আমি বিয়ে দেব। তো পৃথিবীর আলো যখন আমি দেখিয়েছি, তো আমার ছেলেদের আর বলবো না কিছু, আমার আর কি কাজ আছে, ও আমি দেখি একটা ভালো ছেলের সন্ধান করি। তো সুবল রাজা তার মেয়ের বিয়ে দেবে বলে একটা ভালো ছেলের সন্ধান করছে, কিন্তু হঠাৎ তার বাড়িতে একটা চিঠি এসে পড়ল। ঠিক আছে, এখন চিঠিটা যিনি লিখেছেন তাকে আপনারা চেনেন, মহাভারতেই আছে, গাল ভর্তি দাড়ি, মাথা বড়া চুল, অর্জুন যাকে এত তীর মেরেছিল তীরের বিছানা করে দিয়েছিল, তাহলে তিনি গঙ্গা পুত্র বেষ্ট। ঠিক আছে, এবার চিঠিতে কি লেখা আছে আমি পড়ছি, আপনারা ঘাড় ঘুরছে মানে আমার চিঠি শুনবে না। আমি তো চিঠিটা পড়ছি নাকি, আপনাদের শুনতে হবে তো। শোনা, সুবল, আমার 100টি ছেলে, একটি মাত্র মেয়ে। মেয়েটাকে চিনি, রূপবতী, গুণবতী, কিন্তু আমার একটি ভাইপো আছে। আমার বড় ইচ্ছা আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ে গান্ধারীর আমি বিয়ে দিতে চাই। এখন যেই এটা শুনেছে, সুবল মনে মনে ভাবছে ওই তারই তো হরিনাম করি, তাই না? ভাবছিলাম মেয়ের বিয়ে কোথা দেবো, বিয়ে কোথা দেবো। এই দেখো, ভীষ্ম চিঠি লিখে পাঠিয়েছে যে আমার মেয়েটাকে হস্তিনাপুরের বউ করে নিয়ে যাবে। এ বড় আনন্দের কথা। আর সেই জন্যই বলে যে খায় চিনি তাকে যোগায়। তাহলে আমি যেটা চিন্তা করছিলাম সেটা আমি পেয়ে গেলাম। ভালো ভালো ভালো, খুবই ভালো। আমার মেয়েকে আর কোনোদিন কাঁদতে হবে না। দেখি আর কি লেখা আছে। আবার, সুবল, তোমার মেয়েটা দেখতে সুন্দরী হলে কি হবে? আমি যার সঙ্গে বিয়ে দেবো সে কিন্তু জন্ম থেকেই অন্ধ। আমি আফগানিস্তানের রাজা সুবল। আমার 5টা 10টা মেয়ে নয়, একটা মাত্র মেয়ে। টাকা পয়সা সোনা দানার কোনো অভাব আমার নেই। তা ভীষ্মর ক্ষমতা আছে বলে সে যা ইচ্ছা তাই মনে করেছে। এমনি করে চিঠি লিখে জানিয়ে দিল যে আমার মেয়েটাকে একটা অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেবে। ভীষ্ম, তুমি যেটা প্রস্তাব রেখেছ, এ প্রস্তাব আমি কিছুতেই মানছি না, মানব।
চিঠিটাকে ফেলে দিয়েছে, কিন্তু চিঠিতে তখনও অনেক কিছু লেখা আছে। পুনরায় আবার চিঠিটা তুলেছে। সুবল, আমি মিথ্যাবাদী নই, আমি যেটা বলছি এটাই কিন্তু সত্য। তোমার মেয়ে সুন্দরী, আমার ভাইপো কিন্তু জন্ম থেকে অন্ধ, কিন্তু আমি যেটা চেয়েছি সেটা আমি পেয়েছি। অন্ধ ছেলের সঙ্গেই তোমার মেয়ের কিন্তু বিয়ে দিতে হবে। আর তুমি যদি তোমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দাও, তাহলে কিন্তু আমি নিজে তোমার বাড়িতে যাব। তোমার বাড়িতে গিয়ে তোমার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তোমাকে না খেতে দিয়ে আমি পচিয়ে গলিয়ে মারবো। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। আফগানিস্তানে রক্তের বন্যা বইয়ে দেব। ইতি গঙ্গা পুত্র ভীষ্ম। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন। কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ও গো নারায়ণ, 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 কেন আধারেতে ঢেকে দিলে আমারই জীবন, আধারেতে ঢেকে দিলে আমারই জীবন, কেন আধারেতে ঢেকে দিলে আমারই জীবন, কি সাজে সাজালে ও গো নারায়ণ, কি সাজে সাজালে ও গো নারায়ণ, কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন, কিসেরই কারণে হলো অঘটন, আমায় কি সাজে সাজালে ও গো নারায়ণ, কি সাজে সাজালে ও গো নারায়ণ, ও দয়াল রে, ও দয়াল রে, ও দয়াল রে, আচ্ছা আমি তোমাদের ঘরেই বলে দিচ্ছি। দাদা মনিটরটাকে বাড়াও তো। জয়নিদয় জয়নিদয় জয়নিদয়, না এই সাউন্ডে হবে না, অনেক সাউন্ড বাড়বে। জয়নিদয় জয়নিদয় তোলো, সাউন্ড তোলো। জয়নিদয় জয়, মাস্টারটা বাড়াও। জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে। হ্যাঁ আমি তোমাদের বলে লাগছি, আমি কিন্তু বিষ খাবো, আমি সুসাইড করব। কারণ
গান্ধারীর মা যখন মরে গেল তখন আমাকে বলে গিয়েছিল, দেখো আমার মেয়েটা বড় বাচ্চা মেয়ে, তোমার কোলে আমি দিয়ে যাচ্ছি। এইটুকু বলে দিচ্ছি, জীবনে কোনোদিন ওকে কাঁদাবে না। আমার সিন্ধুকের চাবি আমি তোমাকে দিয়ে যাচ্ছি। আমার সিন্ধুকে যে অলংকার আছে সব ওকে পরিয়ে সুন্দর জায়গায় ওর বিয়ে দেবে, কথা দাও। সেদিনকে আমি ওই গান্ধারীর মাকে কথা দিয়েছিলাম, শোনো তুমি তো শুধু গান্ধারীকে ছেড়ে যাচ্ছ না, এ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু আমি কথা দিচ্ছি আমার মেয়ে গান্ধারীকে আমি কোনোদিন কাঁদাবো না। কিন্তু আজকে কি, ছোটবেলা থেকে ওকে আমি কোনোদিন কাঁদতে দিইনি, কিন্তু আজকে যে পরিস্থিতির মধ্যে আমি পড়ে গেছি, গান্ধারী যদি অন্ধ ছেলেকে বিয়ে করে তাহলে কিন্তু ভীষ্মর হাত থেকে আমরা সবাই বাঁচবো, আর ও যদি অন্য কোথাও বিয়ে করে তাহলে কিন্তু ভীষ্মর হাতে আমরা সবাই মরব। কিন্তু আমি তো বাবা, নিজের জীবনের জন্য, নিজের স্বার্থের জন্য আমি তো অন্ধের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না। তাতে আমি বেঁচে থাকবো কেন? কিসের জন্য বেঁচে থাকবো? তাতে আমি মরে যাব। নইলে যে পরিস্থিতির মধ্যে পড়েছি আমার পক্ষে সম্ভব নয়। সুবল রাজা কি করেছে, তার মেয়েটার সঙ্গে এক সপ্তাহ কথা কয়, কিন্তু গান্ধারী তো বাচ্চা নয়, সে গান্ধারী তো উপযুক্ত মেয়ে। গান্ধারী চিন্তা করলো যে বাবা সবার সঙ্গে কথা বলে কিন্তু আমার সঙ্গে তো কথা বলে না, তাহলে আমি কিন্তু অন্যায় করেছি, অপরাধ করেছি, আজকে আমার বাবাকে ধরে। মেয়েটা কি করেছে, সারা রাত্রি ঘুমায়নি, না ঘুমিয়ে বাবার দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। আর সকালবেলা সুবল রাজা যেই দরজা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে গিয়ে গান্ধারী বাবার হাতটা ধরেছে। কেন কথা বলো না গো বাবা, কথা বলো না, কেন কথা বলো না গো বাবা, কথা বলো না, কেন কথা বলো না গো বাবা, কথা বলো না, কেন কথা বলো না গো বাবা, কথা বলো না। এত করে ডাকি তোমার, তুমি নাহি দাও সাড়া, এত করে ডাকি তোমার, তুমি নাহি দাও সারা। কি কারণে পেলে পিতা তোমার মনে ব্যথা, এত করে ডাকি তোমার, নাহি দাও সারা। কি কারণে পেলে পিতা তোমার মনে ব্যথা, দূরে থেকো না গো বাবা, এবার কথা বলো না, বাবা দূরে থেকো না গো বাবা, কথা বলো না। তোমার কি হয়েছে, কেন কথা বলো না, তোমার কি হয়েছে, এবার কথা বলো না, কেন কথা বলো না, কেন কথা বলো না, কেন কথা বলো না, কেন কথা বলো না। তাহলে কি শুনছেন, বাবাও কাঁদছে, মেয়েও কাঁদছে। তাহলে গান্ধারী কেন কাঁদছে, বাবা কথা বলছে না বলে। আর বাবা কেন কাঁদছে, যে যে চিঠি আমি পেয়েছি ওর মুখের দিকে আমি তাকাতে পারছি না।
তাই একে অপরে কান্নাকাটি করছে, কিন্তু ওদের দুজনের মাঝখানে একজন ঢুকে পড়ল। কে? সুবল রাজার বড় ছেলে শকুনি। বাবা, সকালবেলায় কান্নাকাটি কিসে? কেন দুজনে মিলে কাঁদছো? শকুনি রে, এক সপ্তাহ আগে না বুকে আমার একটা যন্ত্রণা উঠেছে, তার জন্য ওষুধ খাবে। ওষুধ খেলে যন্ত্রণা আমার কমবে না। কেন? আমার যন্ত্রণার কারণ হলো একমাত্র এই গান্ধারী। আরে তুই কি বাবাকে কিছু বলেছিস? বিশ্বাস কর দাদা, মা মরে গেল, বাবা কোলে পিঠে করে মানুষ করলো। যে বাবাকে কোনোদিন আমি ছোট বড় করে কথা বলিনি, আমি বাবাকে কি কথা শোনাবো যে আমার কারণে বাবা কাঁদবে? তাও তো ঠিক। এই যে হাঁড়ি কলসি থাকলে ঠোকাঠুকি হবেই, এটা সত্য। সংসার যখন হয়েছে সংসারে অশান্তি থাকবেই, কিন্তু সংসারে যখন অশান্তি বইবে তখন সংসারের পরিবারের মানুষগুলো শুধু ঘরের কোণে বসে কাঁদলে সংসারের সমাধান হয় না। পরিবারে সবাই মিলে একত্রিত হতে হয়, সে কথাকে জানাতে হয়, তবে তার সমাধান করা যায়। তা তোমরা সকালবেলা দুজনে মিলেই কাঁদছো, কি হয়েছে? দেখবেন মানুষের ভেতরে যদি একটা চাপা দুঃখ থাকে, মানুষের মধ্যে যদি একটা চাপা কষ্ট থাকে, তাহলে কারো কাছে যদি না বলে তাহলে সে হালকা হতে পারবে না। অনেক ছেলে বিষ খায়, অনেক ছেলে গলায় দড়ি দেয়। কেন দেয়? কারণ জীবনে সে এমন একটা আঘাত পেয়েছে, সেই আঘাতের কথা কাউকে সে বলতে পারছে না, না বলতে পেরে সে পৃথিবী থেকে চলে যেতে চাইছে, তাই বিষ খেয়ে নেয়, গলায় দড়ি দিয়ে দেয়। তদ্রূপ সুবল এক সপ্তাহ ধরে ভেবেছিল আমি মরে যাব মরে যাব, কিন্তু আজকে শকুনি যখন ধরেছে যে কি হয়েছে তুমি খুলে বলো, সুবল আর থাকতে পারেনি, বলতে শুরু করেছে, শোন শকুনি, এক সপ্তাহ আগে না ওই ভীষ্ম একটা চিঠি লিখে পাঠিয়েছিল, ইকোটা কমিয়ে দাও, তোর বোনটাকে হস্তিনাপুরের বউ করে নিয়ে যাবে। এ তো আনন্দের কথা। আনন্দের কথা নয়, আনন্দের কথা নয়। ভীষ্ম যার সঙ্গে বিয়ে দেবে সে হবে জন্ম থেকে অন্ধ। বাবা তুমি কিছু বলনি, আমি বলতে চেয়েছিলাম, চিঠি লিখে আমি জানাতে চেয়েছিলাম যে ভীষ্ম এই আমি কিছুতেই মানবো না, কিন্তু চিঠিতে লিখে দিয়েছে যে বিয়েটা যদি না দিই তাহলে ভীষ্ম উঠে আসবে, উঠে এসে আমার গলায় দড়ি দিয়ে আমাকে ঝুলিয়ে দেবে, আর তোরা 100টা ছেলে সে নিজের হাতে হত্যা করবে। শকুনি বলে উঠল, আমি আফগানিস্তানের ছেলে শকুনি, মরণকে দেখে আমি কোনোদিন ভয় পাই না, আমি মরবো, তবু আমাদের একটা মাত্র বোনকে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেব না, যার 1 গ্লাস জল গড়িয়ে খাওয়ার মতো ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, সেই গান্ধারীকে একটা অন্ধের সঙ্গে বিয়ে দেয়া মানে ও তো মা কালীর সামনে ছাগলকে বলি দেয়া। আমরা কিছুতেই পারবো না। ভীষ্মকে আসতে দাও, আসতে দাও, আমাদের গলায় পা দিয়ে মেরে দিয়ে যাক, তবু অন্ধ ছেলের সঙ্গে আমরা বিয়ে দেব না। কিন্তু মা, সুবল আছে, শকুনি আছে, মাঝখানে তো গান্ধারীও ছিল, ছিল তো, তাহলে গান্ধারী তো সব কথাগুলো শুনেছে, আর গান্ধারী সব কথাগুলো শুনি সেবার মাথায় হাত দিয়েছে, বলে হাই রে কপাল, এখন আমি যদি অন্ধ ছেলেকে বিয়ে করি তাহলে আমার বাবা ভাইরা বাঁচবে, আর আমি যদি প্রেম করে চলে যাই তাহলে ভীষ্মর হাতে আমার বাবা ভাইরা মরবে, তাহলে আমি কোন দিকে যাব? গান্ধারীর কথা ছাড়ো, আজকাল দিনের মেয়েরা কি করবে? কে গো, আজকাল দিনের মেয়েরা, কোনো মেয়ে যদি একবার প্রেমে পড়ে যায় সে আর বাপ মার কথা ভাববে? ও কাকার কি হবে, খুড়োর কি হবে, জ্যাঠার কি হবে দেখে লাভ নেই, আমি যাকে ধরেছি নেই ছড়ে না। সেকেন্ডের মধ্যে যে বাবা মা তাকে কষ্ট করে মানুষ করলো, সে 1 সেকেন্ডের মধ্যে সেই বাবা মার কথা ভুলে যাবে। ও মনে মনে ভাববে ও তো বাবা মা, ও তো মরবে 2 দিন পরে, কিন্তু আমি যাকে ধরেছি যদি হাত ছাড়া হয়ে যায় ও তো মরে যাবে বলে ঠিক করেছে। আমি যদি ছেলেটাকে বিয়ে না করি ছেলে মরবে বলে ঠিক করেছে, তাই ছেলেকে বিয়ে করতে যাচ্ছে, আর তুই চলে গেছিস বাবা মা যে বিষ খেয়ে মরবে, নো পরোয়া, তাই না?
আমি তো এক জায়গায় কীর্তন করে নামার পরে ওই একজন মানুষ আমার সঙ্গে গল্প করছে, দাদা বলো সংসারে কজন? আমি বলি এই তো আমার স্ত্রী, একটা ছেলে, একটা মেয়ে। হ্যাঁ, তো আমারও এই তোমারই মতো, কিন্তু এই মেয়েটার বিয়ে দিয়ে দিলাম। আর মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছো? বলে হ্যাঁ। আমি তাহলে অনেক টাকা পয়সা খরচা হলো? বলে না গো দাদা, 1,500 টাকায় বিয়ে হয়ে গেল। আমি বলি আজকাল দিনে 1,500 টাকার বিয়ে হয়ে যাচ্ছে? বলে হ্যাঁ হয়ে গেল। আমি বলি দাদা কি করে হলো আমাকে একটু বলো তো। বলে ওই তো একটা মেয়ে খালি বারবার বলছে বাপি একটা ফোন কিনে দাও, ফোন কিনে দাও, ফোন। একটা 1,500 টাকা দিয়ে ফোন কিনে দিল, দিদি হ্যালো হ্যালো শুরু। কিছুদিন পরে সামনে হ্যালো হ্যালো, তারপরেই দেখি আমি চলে গেলে তারপরে হ্যালো। তার মানে কন্ডিশন কি? তার কিছুদিন পরে মেয়ে দেখি চলে গেল। মেয়ে বলে চলে গেছে, তার মানে 1,500 টাকাতেই কাজ শেষ। অপরাধ মার্জনা করবেন, তাকিয়ে দেখো। দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না। আজকে তোমার দাঁত আছে, ভালো মন্দ তুমি খেতে পাচ্ছ। যেদিন তোমার দাঁতগুলো থাকবে না, সেদিনকে তুমি ভালো মন্দ খাওয়ার জন্য চেষ্টা করলেও পারবে না। তদ্রূপ বাবা মা হচ্ছে অমূল্য সম্পদ। সেই বাবা মাকে জীবন থেকে যদি হারিয়ে ফেলো, জীবনে কষ্টের কথা তুমি বলতে পারবে না। হয়তো এমন একটা দিন আসে 100 বার ধরে চিৎকার করবে, ভাত দেবার মতো কেউ থাকবে না, কিন্তু মা থাকলে নিজের খাবার খেয়ে না খেয়ে তোমাকে ঠিক খাইয়ে দিয়ে যাবে। সেই তো গর্ভধারিণী মা, সেই তো কথাগুলো শুনবেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কি? লোহা। যে লোহার দ্বারা 5 তলা বাড়ি দাঁড়িয়ে থাকে, তাই না? 10 তলা বাড়ি দাঁড়িয়ে থাকে লোহার সাহায্যে। কিন্তু এই লোহার চেয়ে শক্তিশালী কি? আগুন। যে আগুনের দ্বারায় লোহাকে গলিয়ে দিতে পারে। আগুনের চেয়ে শক্তিশালী কি? জল। যে জলের দ্বারায় আগুন নিভিয়ে দিতে পারে। জলের চেয়ে শক্তিশালী কি? মানুষ। যে জলকে খেয়ে নিতে পারে। মানুষের চেয়ে শক্তিশালী কি? মৃত্যু। যার মৃত্যু আসবে, হাজার হাজার মানুষ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না, সে মরবে। আর মৃত্যুর চেয়ে শক্তিশালী হলো একজন মা, যে তার সন্তানকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। সেই মা দেখবেন, ছেলেরা শুধু খারাপ হয় না, অনেক মায়ের দোষ আছে। সেই মায়ের কারণে ছেলেরা খারাপ হয়ে যায়। মা ভালো তো ছেলে ভালো, মা খারাপ তো ছেলে খারাপ। না, আমি এখানকার কথা কাউকে বলবো না। পাপিষ্ঠ কংস, পাপিষ্ঠ কংস, যে কংস শুধু কৃষ্ণকে মারতে চেয়েছিল না? কৃষ্ণকে মারতে চাইলো, অকাসুরকে পাঠাচ্ছে, বকাসুরকে পাঠাচ্ছে, যাও কৃষ্ণকে মেরে দাও। কি একটা মেয়ে ছেলেকে পাঠিয়েছিল স্তনে বিষ মাখিয়ে, তাই না? পুতনা রাক্ষসীকে পাঠিয়ে দিল, যাও কৃষ্ণকে পাঠিয়ে দাও। এখন পুতনা বলে ও তো বাচ্চা, ওকে স্তনে বিষ মাখিয়ে মেরে দেবো। কিন্তু কৃষ্ণ কবে থাকতে যে চৌবাচ্চা হয়ে আছে ও জানবে কি করে? কে কবে থাকতে চৌবাচ্চা ও জানবে কি করে? তাহলে দেখুন, যে কৃষ্ণ যে কংস বারে বারে শুধু কৃষ্ণকে মারতে চাইছে, তার মানে কংস ভালো নয়। কেন ভালো নয়? কারণ ওর মা ভালো নয়। শুনুন, কংসের বাবার নাম ছিল উগ্রসেন, মায়ের নাম ছিল শুভ্রা। উগ্রসেন যখন বেরিয়ে যেত, তখন একটা দৈত্য ওই শুভ্রার ঘরে আসতো, আর শুভ্রা আর ওই দৈত্য মিলনের ফলে কংসের জন্ম হয়েছিল। সে দৈত্য নাম ছিল দ্রমিল দৈত্য। তাহলে কোন স্ত্রী স্বামী থাকাকালীন যদি পরপুরুষের সঙ্গ করে, তাহলে 100% গ্যারান্টি সেই ছেলে চোর হতে পারে, ডাকাত হতে পারে, মানুষ খুন করতে পারে, কিন্তু হরি ভক্ত হবে না, কোনোদিন কৃষ্ণ ভক্ত। তাহলে মা খারাপ, ছেলে খারাপ। মা ভালো, ছেলে ভালো। এর প্রমাণটা তো নিতেই হবে। এই দেখুন, হিরণ্যকশিপু, লক্ষ্য করুন, হিরণ্যকশিপুর কৃষ্ণ বিদ্বেষী ছিল, কিন্তু তার স্ত্রীর নাম ছিল কয়াদু। আর কয়াদুর গর্ভে জন্মগ্রহণ করেছিল কে? কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ।
এই যে ভালো সন্তান যদি পেতে চাও, তাহলে সন্তান নেবার একটা উপযুক্ত সময় আছে। স্বামী স্ত্রীর মিলন আছে, কিন্তু সে মিলনটার একটা সময় আছে। সেই সময় দেখে তোমাকে মিলন করতে হবে, তবে তোমার সন্তান ভালো হবে। যেমন লক্ষ্য করুন, হিরণ্যকশিপুর তপস্যা করে ফিরছে, কয়াদু বলছে, স্বামী তুমি তো এই গেলে আর এই এলে। হিরণ্যকশিপুর বলে, আমি তপস্যা করতে গেলাম, কিন্তু তপস্যা আমার হলো না। কেন? ও তোমাকে বলা যাবে না। কিন্তু কয়াদু সকালবেলা জিজ্ঞাসা করেছে, মনে মনে ভাবছে কি ঘটনা ঘটেছে জানতেই হবে। রাত্রিকালে স্বামী স্ত্রী দুজনে শুয়ে আছে, কয়াদু জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামী কি ঘটনা ঘটেছে? ও বলা যাবে না, ঘুমাও। না আমাকে বলো না, আমি তো তোমার স্ত্রী। আর কি বলবো, ওই যে গুহায় তপস্যা করছিলাম, গুহার পাশে একটা গাছ ছিল, আর সেই গাছের ওপরে দুটো পাখি ছিল। দুটো পাখি ছিল, তো তোমার কি হলো? তারা এত চিৎকার করতেছে, আর চিৎকার করে যে কথাগুলো বলছে আমি সহ্য করতে পারলাম না। বলে, চিৎকার করে কি কথা বলছিল? ও বলা যাবে না। না তুমি একবার বলো না। ও শুনতেই চাও, তবে শোনো। একটা পাখি বলছিল রাধা, একটা পাখি বলছিল কৃষ্ণ। স্বামী স্ত্রী দুজনে বিছানায় শুয়ে আছে। কয়াদু বলছে, আর একবার বলো। ওই তো একজন বলছিল রাধা, আর একজন বলছিল কৃষ্ণ। আর একবার বলো, রাধা কৃষ্ণ। বারবার বলো, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। বারবার যখন হিরণ্যকশিপুর বলতে শুরু করেছে, কয়াদু বলল, স্বামী তোমার এই মনের ভেতরে যেন রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলে, আর এই মুহূর্তে তুমি আমাকে একটা সন্তান দাও। বুঝেছেন? তাহলে স্বামীর মনটা কি ছিল? যে হিরণ্যকশিপুর পাপী ছিল, কিন্তু সন্তান কয়াদু বুদ্ধি করে চেয়ে নিল। সেই পাপীর মনে যখন, অন্তরে যখন রাধা কৃষ্ণ ভাবে ভাবিত হলো, ঠিক সেই সময় কয়াদু সন্তান চাইল। তাই কয়াদুর গর্ভে জন্মগ্রহণ করেছিল পরম ভক্ত কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ। তাহলে সন্তান চার একটা ব্যাপার আছে। নালে স্বামী মদকে টলতে টলতে এলো, সেই সময় মিলন হলো, কি সন্তান পাবো? তদ্দ মা ভালো তো ছেলে ভালো, মা খারাপ তো ছেলে খারাপ। আজকে লক্ষ্য করুন, আজকাল দিনে তুমিও মা হবে একদিন, কিন্তু তোমার সন্তানটাকে সেইভাবে জন্ম দিতে হবে যে সন্তান তোমার যেন মর্যাদা রাখে, যে সন্তান যেন বাবা মার সম্মানকে ধরে রাখে। নালে যে সন্তান সেকেন্ডের মধ্যে তার পরিবারকে ভুলে যাবে, সে সন্তান চেয়ে কোনো লাভ নেই। আজকে গান্ধারী লক্ষ্য করুন, সে আজকে আপনাদের মতো মেয়ে একজন। সেই গান্ধারী চিন্তা করলো যে না, আমার পরিবারে 102 জন, সুবল রাজা তার 100টা ছেলে, 101 জন আর একটা মেয়ে, তাহলে কত হলো? 100 102 জন। কিন্তু আমি যদি অন্ধ ছেলেকে বিয়ে করি, তাহলে আমার পরিবারের কিন্তু 101 জন বাঁচবে। তাহলে আমি এমন একটা মেয়ে, আমার জীবনটা হয়তো অন্ধকারে ঢেকে যাবে, কিন্তু আমার 101 জনকে আমি বাঁচিয়ে যেতে পারবো। বাবা, হ্যাঁ গান্ধারী, তুই শুনেছিস, সব কথা শুনেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি অন্ধ ছেলেকে বিয়ে করব। না, তুই বিয়ে করবি না। গান্ধারী বলে উঠল, আমার 18 বছর পূর্ণ হয়ে গেছে, আমি যেটা চাইবো সেটাই করব। যে ছেলেকে বিয়ে করতে চেয়েছি তাকেই করব। তুমি যদি বাধা দাও, তাহলে থানা পুলিশ করে তোমার নামে কেস করে দেবো। এখন একটা মেয়েদের পাওয়ার নেই কি? ছেলেটা হাত ধরে চলে গেল, ও কিচ্ছু করতে পারবে না গো, আমার 18 বছর বয়স হয়ে গেছে, বাবা আসুক না, জোর করে না, আমি তোমাকে বিয়ে করেছি, বাপ মাই জেল খাটবে, কিচ্ছু। গান্ধারী বলে উঠল, আমার 18 বছর বয়স হয়ে গেছে, আমি যেটা চাইবো সেটাই হবে, আমি অন্ধ ছেলেকে বিয়ে করব। তাছাড়া বাবা, জন্ম মৃত্যু বিবাহ কেউ কোনো দিনের জন্য বলতে পারে কি? কার কোথা জন্ম হবে কেউ বলতে পারবে না, কে কোন দিন মরবে সেটা বলতে পারবে না, আর কে কোন দিন বিয়ের পিঁড়ি থেকে উদাও হয়ে যাবে এটাও জানে না, তাই না? তদ্রূপ আমি যাকে বিয়ে করব তাকেই বিয়ে করব। এই যে 3 দিনের মধ্যে আমি চলে যাব,
তবে আমি চলে যাবার পরে কোনো দিনের জন্যে আমার মুখ দেখার জন্যে তোরা কেউ যাবি না। শকুনি বলে উঠলো, তোকে আমরা দেখতে যাব না? বলে যেদিনকে যাবি সেই দিন কি বিষ খাবো, তার আগে পর্যন্ত বেঁচে থাকবে। আমার সংসারে তোরা কেউ নাক গলাতে আর যাবি না। যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত 3 দিনের মধ্যে চলে যাব। শুধু তাই নয়, বিয়ের পরে মেয়েরা 9 দিনের জোড়েতে আসে, আসে তো মেয়ে জামাই আসে না? আমি প্রতিজ্ঞা করছি 9 দিন কেন, মরার আগে পর্যন্ত আর আমি কোনোদিন তোদের কাছে ফিরবো না। তাহলে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এবার পালকি চলে এলো। সেই পালকিতে করে গান্ধারী হস্তিনাপুরে এলো। আর হস্তিনাপুরে পালকি থেকে নেমেছে, নাবার সঙ্গে সঙ্গেই কি হলো? উলু 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 ধ্বনি ভরিল ভুবন। বিয়ে উলু 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 ধ্বনি ভরিল ভুবন। যে উলু 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 ধ্বনি ভরিল ভুবন। উলু 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 ধ্বনি ভরিল ভুবন। ও যে ভক্তগণ সবে বলে তাই গৌর হরি 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 বল। ভক্তগণ সবে মিলে বলো হরি বল। আজি ভক্তগণ সবে মিলে বলে হরি হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। আর কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ কো আনন্দেতে যায় গড়াগড়ি। ও যে সাগে বাজে সানাই বাজে মাদলেরই রো উলু উলু। শাগ বাজে সানাই বাজে মাদলেরই রো উলু 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 ধ্বনি ভরিল ভুবন। আর শাখ বাজে সানাই বাজে, শাখ বাজে সানাই বাজে মাদল রোল। উলু 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 ধ্বনি ভরিল ভুবন। উলু উলু দাঁড়া, না না একটা ছেঁড়া কাপড় পরে আসতে হবে। না না এখানে কেউ আসেনি ছেঁড়া কাপড় পরে, গান্ধারী এসেছে ছেঁড়া কাপড় পরে। তো যেই পালকি থেকে নেমেছে ভীষ্ম দেখেই বলে, যার বাবা আফগানিস্তানের রাজা, যার কোনোদিন টাকা পয়সার অভাব নেই, তাহলে সেই মেয়েটা ছেঁড়া কাপড় পরে এলো কেন? একটা দামি শাড়ি পরে আসতে পারতো, অন্তত নাকের কানেরটা সোনার পরে আসতে পারতো। ছেঁড়া কাপড়, গা হাতে কোনো গয়না নেই, সোনা দানা নেই, কি ভিখারির মতো চলে এলো। হে ভক্তমণ্ডলী, গান্ধারী ছেঁড়া কাপড় পরে এসেছিল ছেলেটাকে বিয়ে করার জন্য। সোনা দানা সে পরেনি, তার আলমারিতে অনেক সোনা দানা ছিল যা আমাদের ঘরে নেই, কিন্তু কোনোটাই পরেনি। কেন জানেন? সুবল বলেছিল, আস্তে একদম ঘাড় ঘোরাবেন না। সুবল বলেছিল, কি হলো রে? জয়নিতাই কথাগুলো শুনতে হবে। সুবল বলেছিল, শোন গান্ধারী, তোকে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শাড়ি পরিয়ে দেবো, সোনা দানা দিয়ে সাজিয়ে দেবো। কিন্তু গান্ধারী বলেছিল, আজকে তুমি আমাকে সোনা দানা দিয়ে সাজাবে, দামি শাড়ি পরিয়ে দেবে, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি জীবনে কোনোদিন দামি শাড়ি আমি পরবো না, সোনা দানা দিয়ে আমি সাজবো না। কেন তুই সাজবি না? গান্ধারী তাতে বলেছিল, আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে হলো জন্ম থেকেই অন্ধ, যার 1 গ্লাস জল গড়িয়ে খাওয়ার মতো ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই। আমি কত সুন্দরী দেখতে, আমার স্বামী কোনোদিন দেখতে পাবে না। আমি কত সুন্দর চুলের বেনি বাঁধবো, আমার স্বামী দেখতে পাবে না।
আমি কত সুন্দর চোখে কাজল দেবো, আমার স্বামী দেখবে না। তাহলে যে স্বামী কোনোদিনের জন্য আমাকে দেখতে পাবে না, তাহলে আমি সুন্দর করে সেজে শুধু কি পাড়ার ছেলেদের দেখাবো? বলুন, এই গান্ধারীর মতো কোন মেয়ে আছে? খুব ভেবে দেখবেন, স্বামী তার অন্ধ, তাই সে প্রতিজ্ঞা করলো জীবনে কোনোদিন আমি আর দামি শাড়ি পরবো না, সোনা দানা দিয়ে সাজবো না। কিন্তু আমরা বলুন তো, স্বামী কি দেখবে না দেখবে সেটা বড় কথা নয়, দুর্গা পুজোয় আমাকে দামি শাড়িটা দিতেই হবে, তাই না? ওটা কথা নয় তো। একটা ছেলে সাজে কার জন্যে? মেয়ের জন্য। একটা মেয়ে সাজে কার জন্যে? ছেলের জন্য। কোনোদিন কি দেখেছেন একটা ছেলে প্যান্ট শার্ট বুট পরে গরু ছাগলের কাছে দাঁড়িয়ে বলে, এই আমি কত সেজেছি? জিজ্ঞেস করবে কি, এই গরু দেখ আমি কত সুন্দর সেজেছি? কোন মেয়ে সুন্দর করে সেজে গুজে হাঁস মুরগির কাছে গিয়ে বলে, ওই দেখ আমি কত সুন্দর সেজেছি? না। তাহলে একটা ছেলে মেয়ের জন্য সাজছে, মেয়ে ছেলের জন্য সাজছে। কিন্তু একবার ভেবে দেখুন, কোনোদিন কি ভেবে দেখেছো তুমি মেয়ে হয়ে পৃথিবীতে এলে কি করে, আর আমি ছেলে হয়ে পৃথিবীতে এলাম কি করে? তুমি মেয়ে হয়ে এই হরিবাসরে হরিনাম শুনতে বসলে কি করে, আর আমি ছেলে হয়ে কীর্তন করছি কি করে? ভগবান যদি মনে করতো এখানে যতজন বসে আছে সবাইকে গরু ছাগল করে মাঠে ঘাটে পাঠিয়ে দিতে পারত, কিন্তু তা করেনি। তিনি কৃপা করে আমাদের মানুষ করে পাঠিয়েছে। তোমাকে মেয়ে করে পাঠিয়েছে, আমাকে ছেলে করে পাঠিয়েছে। তাহলে যার কৃপায় তুমি মেয়ে হয়ে জন্মেছ, যার কৃপায় ছেলে হয়ে জন্মেছি, তাহলে কি সেই ভগবানের জন্য কোনো সাজ নেই? কিন্তু তার জন্য আমরা কজন সাজি? আচ্ছা, তার জন্য সাজতে গেলে কি কি লাগবে এটা আমি বলবো কেন? ভগবানকে জিজ্ঞাসা করবে। ভগবানের কাছে গিয়ে বলো, ঠাকুর তোমার জন্য আমি সাজবো। ভগবান তখন বলবে, আমার জন্য সাজতে গেলে তোদের দামি শাড়ি পরতে হবে না, মাসে 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 বিউটি পার্লারে যেতে হবে না, সেন্ট সাবান তোদের দিতে হবে না, প্যান্ট শার্ট বুট তোদের পরতে হবে না। আমার জন্য যদি সাজতে চাস তাহলে সকাল সন্ধ্যে শুধু দুটো হাত তুলে বলিস, নিতাই গৌর। এই যে হাত দুটো ওপরে আপনারা তুললেন, আপনাদের একটা ডিজাইন হলো না? হাত যখন নিচে আছে তখন একটা ডিজাইন, হাত যখন উপরে আছে তখন একটা ডিজাইন। কিন্তু নিচের ডিজাইন নয়, ওই হাত তোলা ডিজাইনেরই ভগবান দাঁড়িয়ে আছে, তাই না? গৌর আর নিতাই দুটো ভাই হাত তুলেই দাঁড়িয়ে আছে। ওরা শুধু হাত তুলে হরিনাম করতে বলেনি, ওরা বলেছে ভগবানকে যদি পেতে চাস তাহলে তোরা এই সাজটা ধরিস, এর দ্বারাতেই তোরা ভগবানকে একদিন পেয়ে যাবে। কিন্তু এই সাজ আমাদের দেখতে ভালো লাগে, করতে ভালো লাগে না। আমরা যতই সুন্দর সাজি না কেন, সুন্দর সাজের দ্বারাই মহান ব্যক্তি হওয়া যায় না। মহান ব্যক্তি হতে গেলে সামান্য একটা ধুতি পরেই হওয়া যায় না? ধুতি পরি। এই দেখুন, অপরাধ মার্জনা করবেন, আমাদের ভারত সরকার টাকার পরিবর্তন করে দিয়েছে। প্রধানমন্ত্রী টাকার পরিবর্তন করেনি? 1000 টাকার নোট 2000 টাকা, 500 টাকার নোট 100 টাকার নোট, 200 টাকার নোট, 20 টাকার নোট, নোটের পরিবর্তন হয়ে গেছে। কিন্তু নোটের মাঝখানে সেই মানুষটার কি পরিবর্তন হয়েছে? একবার ভেবে দেখুন। সেই মানুষটা আগেও যা নোটের মধ্যে ছিল এখনো তাই আছে। উনি প্রধানমন্ত্রী হয়েও ও কিন্তু সেই ধুতি পরা মানুষটাকে অসম্মান করেনি, উনি কিন্তু সম্মান দিয়ে গেছে। যে ধুতি পরা মানুষটা আছে বলে আমরা খেতে পাচ্ছি। ভেবে দেখুন, প্রত্যেকটা টাকার মধ্যে সেই মানুষটা আছে যে মানুষটা কোনোদিন প্যান্ট শার্ট বুট পরেনি, সামান্য ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে, যিনি হলেন ইন্দিরা গান্ধী। ওই যে মাথা নিচু করে চোখে দেখে কে, উনি হলেন মহাত্মা গান্ধীজি, বুঝেছেন? আর আমরা সুন্দর করে সাজি, কিসের সাজ? কিসের সাজ? প্রতিনিয়ত আমাদের শরীরটা দুর্গন্ধ হয়ে যায়, আপনি জানেন? প্রতিদিন শরীরটা দুর্গন্ধ। আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি মুখ না ধুয়ে কারো সঙ্গে কথা বলবেন, বললেই বলবে, হ্যাঁ তুই কি মুখ ধুইনিস? তার মানে বুঝেছেন, সকালবেলায় আপনার মুখটা গন্ধ হয়ে গেছে, শরীরটা গন্ধ হয়ে গেছে।
সকালবেলা আপনার চোখের কোলে কিছু জমে গেছে, নাকের ভেতরে কিছু জমে গেছে, আর আমরা বলি সবচেয়ে বেশি সুন্দর। ভগবান পেটে এমন একটা জিনিস বসিয়ে দিয়েছে, ভেবে দেখুন, এই পেটের মধ্যে এমন একটা জিনিস বসিয়েছে, মেলায় গিয়ে তুমি যতই জিলিপি খাও না কেন, সকালবেলা ও জিলিপি এমন বেরুবে, সকালবেলা ও জিলিপি এমন বেরুবে, ও জিলিপির দিকে তুমি তাকাতে পারবে। জলকে তুমি যতই ফিল্টার করে খাও না কেন, ও জল তোমার শরীর দিয়ে এমন বেরুবে, ও দুর্গন্ধ। তাহলে আমরা কিসের সাজে সাজি? হ্যাঁ, এদিকে বিয়ে বাড়ি যাচ্ছি, কত সেন্ট সাবান, আর বিয়ে বাড়ি খেয়ে এসে সকালবেলা যেটা দিচ্ছি, তাহলে ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, প্রতিদিন আমাদের শরীরটা দুর্গন্ধ হয়ে যায়, তাহলে কিসে সুন্দর? সুন্দর যদি হতে চাও, সকাল সন্ধ্যে দুটো হাত তুলে বলে যাও, নিতাই গৌর প্রণাম। হ্যাঁ, তুমি কানা হও, তুমি অন্ধ হও, তুমি খোঁড়া হও, কিন্তু তুমি যদি সকাল সন্ধ্যে হরিনাম করে যাও, সমাজের মানুষ তোমাকে ঘৃণার চোখে দেখলো, ভগবান তোমাকে বলবে, মেরে ভাই আই লাভ ইউ। কেন? কেউ না ভালোবাসলে তুই আমার নাম করিস, তাই আমি তোকে বড় ভালোবাসি, তাই না? বলিয়ে রাধা মাধব কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। তাহলে গান্ধারীকে সুন্দর সোনা দিয়ে সাজাচ্ছে, কিন্তু গান্ধারী বলে, এই যে তোমরা আমাকে যে সোনা দিয়ে সাজাচ্ছ, এ সোনা আমি ভালোবাসি না, কিন্তু যেটা ভালোবাসি সেটা হয়তো আর করা হবে না। তাহলে কোন সোনা? সোনা সোনা সোনা, আসল সোনা হলো যেটা করছেন হরি নাম সোনা। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কোনো কৃষ্ণ ভক্তি নেই, সে মানুষও, সে মানুষের কোনো মূল্য নেই, তাই না? বলিয়ে রাধা মাধবে কি জয়। এদিকের বিয়েটা হচ্ছিল কি? বিয়েটা হচ্ছিল তো, হ্যাঁ, উলু 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 ধ্বনি হরিল ভুবন, উলু 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 ধ্বনি হরিল ভুবন, যে ভক্তগণ সবে মিলে তাই গৌর হরি 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 বল ভক্তগণ সবে মিলে হরি হরি বল। বলো রাধে 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 শ্যাম। রাধে 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 শ্যাম। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। বলে হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। জয়। আচ্ছা, আর একবার বলা যাবে কি? বলিয়ে রাধা মাধব কি। জয়। তাহলে এদের বিয়েটা হলো কি? তাহলে কার সঙ্গে বিয়ে হলো? একটা সুন্দরী মেয়ে, তার স্বামী হলো জন্ম থেকে অন্ধ, নাম হলো ধৃতরাষ্ট্র। ঠিক আছে, এবারে ধৃতরাষ্ট্রকে ফুলসজ্জা রাত্রিতে সুন্দর করে সাজিয়ে সুন্দর বিছানায় বসিয়ে দিয়েছে, কিন্তু যিনি সুন্দর বিছানায় বসে আছে উনি ঠুঁটো জগন্নাথের মতো, তাই না? যে জন্ম থেকে অন্ধ, ওর কি করার ক্ষমতা আছে? ঠুঁটো জগন্নাথের মতো বসে আছে। গান্ধারী কি করেছে? সেই রাত্রিতে এক গ্লাস দুধ নিয়েছে, সেই দুধে বিষ দিয়েছে, বিষ দিয়ে ঘরের ভেতরে যাচ্ছে যে ঘরে তার অন্ধ স্বামী আছে। ঠিক আছে, এক গ্লাস দুধে বিষ দিয়ে অন্ধ স্বামীর, না না, স্বামীকে মারবে বলে নয়, নিজে মরবে বলে, বুঝেছেন? নিজে মরবে বলে, স্বামীকে মারবে বলে নয়। এবার দুধের গ্লাসটাকে রেখে দিয়ে অন্ধ স্বামীর কাছে বসেছে, আর যেই স্বামীর হাতে গান্ধারীর হাতটা
গান্ধারী মুখের দিকে তাকিয়ে আছে, বলে পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, আবার জন্ম থেকে অন্ধ, আমি মরব। কারণ আমি মরে গেলেও তো ভীষ্ম তো আর আমার বাবা ভাইদের মারতে যাবে না, কারণ বিয়ে তো হয়ে গেছে, আমার পরিবারকে তো আমি বাঁচিয়েছি। কি বসে আছে দুধের গ্লাসটা নিয়ে, যখনই দুধটা খেতে যাবে ধৃতরাষ্ট্র বলল, গান্ধারী দরজা কি খোলা আছে? বলে না, দরজা তো আমি দিয়ে দিলাম। দরজাটা খুলে দাও। কেন? আমি মরবো, সবাই দেখবে। না, দরজাটা খুলে দাও। তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? বিষ খেয়ে মরবো? মরতে তোমাকে হবে না, আমি তোমাকে চিরমুক্তি দিচ্ছি। আজকে আমাদের ফুলসজ্জা রাত্রি, আমি তোমার শরীরকে স্পর্শ করছি না। এই রাত্রিতে তুমি ঘর ছেড়ে চলে যাও, কোনো একটা সুন্দর ছেলে দেখে তুমি বিয়ে করো, কারণ আমি তোমার জীবনে কোনো দিন আলোর প্রদীপ জ্বালতে পারবো না। কারণ আমি তোমাকে কি দিতে পারি? তুমি চলে যাও, আমি তোমার শরীরকে স্পর্শ করব না, তুমি সতী নারী গান্ধারী হয়ে থাকবে। যাও, আমি আশীর্বাদ করছি তোমার সুখে শান্তিতে সুন্দর একটা সংসার হোক, তুমি চলে যাও। গান্ধারী চুক্তি করে আছে। তবে গান্ধারী একটা কথা বলে দিচ্ছি, ভগবানের কাছে তুমি একটা প্রার্থনা করবে, আমার মতো অন্ধ ছেলে হয়ে জন্ম কেউ না যেন নেয়। কারণ আমি অন্ধ, আমি বুঝে নিয়েছি যখন তোমার সঙ্গে আমার মালা বদল হচ্ছিল তখন তুমি গুমরে গুমরে কাঁদছিলে। আমি বুঝে নিয়েছি যে ইচ্ছাকৃত ভাবে তুমি আমাকে বিয়ে করছো না, তোমাকে কেউ জোর করে আমার সঙ্গে বিয়ে দিচ্ছে। তাই আমি তোমাকে মুক্তি দিলাম। আর যাওয়ার আগে একটা কথা শুনে যাও, এ জীবনের যত দুঃখ কষ্ট, আমার দুঃখের ভার আমি কাউকে দিতে চাইছি না। তোমার জীবনে দুঃখ দুঃখ, ওই যে দরজা, ওই দরজার সম্মুখে আমাকে সকালবেলা ধরে বসিয়ে দেয়, আমি দরজার সম্মুখে গিয়ে বসি। আমার পাশ দিয়ে কতজন নেচে নেচে যায়, কত গেয়ে গেয়ে যায়, কত গল্প করতে করতে যায়। আমি ওদের ডেকে বলি, এটা আমার কাছে আসবি, এটা আমার কাছে বসবি। আমি বড় একা হয়ে গেছি জানিস, কেউ আমার সঙ্গে কথা বলতে চায় না। তোরা আমার একটু বন্ধু হবি রে, আমার পাশে বসলে একটু গল্প করলে আমার বড় ভালো লাগবে, একটুখানি বস না। গান্ধারী কেউ আমার পাশে বসতে চায় না, কেউ বসতে চায় না। আমি জলের জন্য পিপাসায় ছটফট করি, আমাকে কেউ জল পর্যন্ত দিতে চায় না। আমি ভাতের জন্য ছটফট করি, আমাকে ভাতের থালা ধরে দিয়ে যায়, কিন্তু আমি তো অন্ধ, সে ভাতের থালা কখন আমি দেখতেও পাই না। কতদিন আমি জল খেতে পাই না, ভালো করে ভাত খেতে পাই না। তাই গান্ধারী, আমার মতো অন্ধকে নিয়ে তুই জীবন কাটাতে পারবি। গান্ধারী কোনোদিন স্বপ্নেও ভাবেনি যে অন্ধ এই ধরনের তাকে কথা শোনাবে। গান্ধারী তো একটা রক্ত মাংসের মেয়ে। গান্ধারী সঙ্গে সঙ্গে দুধের গ্লাসটা ফেলে দিয়েছে। ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। আজ আমি ভগবানকে ধন্যবাদ দিচ্ছি, কারণ ভগবান আমাকে পাঠিয়েছে, আমার দ্বারাতেই বুঝি এই মানুষটা একটু সুখ পেতে পারে, একটু আনন্দ পেতে পারে। আমি ভগবানকে অনেক দোষ দিয়েছি, কিন্তু প্রভু আর নয়, তুমি যেটা করেছো ভালোর জন্যই করেছো। আমার পরিবারের যদি 101 জনকে বাঁচাতে পারি, তাহলে আমার স্বামী অন্ধকেও আমি বাঁচিয়ে রাখতে পারি। গান্ধারীর সঙ্গে সঙ্গে চোখের জলটা মুছে ধৃতরাষ্ট্রর পাটা ধরেছে। শোন, আমি আফগানিস্তানে মেয়ে গান্ধারী, আজকে আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, এই পৃথিবীর মানুষ তোমাকে ঘৃণার চোখে দেখলো, এই গান্ধারী আজ থেকে তোমাকে কোনোদিন ঘৃণার চোখে দেখবে না। আজ থেকে কোনোদিন তোমার জলের জন্য কষ্ট হবে না, আজ থেকে কোনোদিন ভাতের জন্য তোমার কষ্ট হবে না। যে ভবিষ্যতে কুরু বংশের রাজা হবে, আজকে তার জীবনে এত দুঃখ না, আজ থেকে তোমার সব দুঃখ শেষ। আজ থেকে আমি তোমার পাশে থাকবো, আমি তোমার বন্ধু হব,
আমি তোমার সাথী হব, আমি তোমাকে হাত ধরে পার করিয়ে নিয়ে যাব। এই যে আমি তোমার স্ত্রী হতে আসিনি, আমি তোমার অর্ধাঙ্গিনী হব। ধৃতরাষ্ট্র বলে উঠল, অর্ধাঙ্গিনী কাকে বলে জানো? বলে জানি, স্বামীর অর্ধেক দুঃখ যে স্ত্রী গ্রহণ করে তাকে বলে অর্ধাঙ্গিনী। তাহলে তুমি, আমি তো জন্ম থেকে অন্ধ, আমার দুঃখ তুমি নেবে কি করে? গান্ধারী কাপড় ছিঁড়ছে। হ্যাঁ গান্ধারী, তুমি সুন্দর শাড়ির আঁচল ছিঁড়ছো কেন? এতে দামি শাড়ি। গান্ধারী বলে উঠল, স্বামীর টাকা থাকলে মাসে মাসে শাড়ি পাল্টানো যায়, কিন্তু কোন স্ত্রী মাসে মাসে স্বামী পাল্টাতে পারবে না। আমি তোমার সেই স্ত্রী হব, জীবনে কোনোদিন আমি তোমাকে ছাড়বো না। আজকে এই কাপড়ের আঁচল ছিঁড়ে আমি আমার চোখে বেঁধে নিলাম, বাঁধলাম চোখে। তুমি জন্ম থেকে অন্ধ, আর আমি প্রতিজ্ঞা করলাম এ চোখের বাঁধন আমি কোনোদিন খুলবো না। তুমি জন্ম থেকে অন্ধ, আর আমি হয়ে গেলাম আজ থাকতে, চোখ থাকতো অন্ধ, চোখ থাকতো অন্ধ, চোখ থাকতো একজন প্রতিব্রতা সতী নারীর কি হতে পারে? তাহলে গান্ধারীও চোখে কাপড় বাঁধলো, আর চোখে কাপড় বেঁধে শুরু হয়ে গেল ওদের স্বামী সেবা। তাই তো, আখির নয়ন মনি মন চিন্তা মনি, 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 মরমের অনুভূতি স্মৃতির সারণী, এক মন এক প্রাণে তুমি আর আমি, অগয়ন্তর জামি। প্রাণরমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, আমার অন্তর বাহিরে নিরক্ষী তোমারে, অগয়ন্তর জামি। প্রাণরমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, আমার 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 হৃদয় রতন স্বামী। বলি একবার রাধা মাধব কি জয়, আরেকবার বলিয়ে গিরিধারী শ্রীকৃষ্ণ কি জয়। একটা সন্তান পাওয়া যাবে কি? না না, গান্ধারী বলছে যে স্বামী আমরা তো দুজনে অনেক দিন কাটিয়ে দিলাম, কিন্তু আমাদের কোনো সন্তান নেই, একটা সন্তান পাওয়া যাবে? ধৃতরাষ্ট্র বলে উঠল, হাজার চেষ্টা করলো আমি তোমাকে সন্তান দিতে পারবো না। কেন? কারণ আমি নিপংস। এই যে নিপংস কাকে বলে জানেন? নিপংস তাদের বলে যাদের বিয়ে দিলেও তারা সন্তান দিতে পারবে না। আর এই নিপংসকে আপনারাও জানেন, সোজা বাংলায় কাদের বলে লক্ষ্য করুন। আপনার বাড়িতে ছেলে হয়েছে, কিন্তু ফোন করে কাউকে ডাকতে হবে না, ওরা ঠিক আপনার বাড়িতে চলে আসবে, আর এসেই বলবে কই গো দিদি, বুঝেছো? হ্যাঁ, 5,000 টাকা দিবি, ছেলেকে নাচিয়ে দিয়ে যাবো। ওদের বলে নিপংস। তদ্দব ধৃতরাষ্ট্র উনি হলেন নিপংস, অর্থাৎ হিজড়া। ও হাজার চেষ্টা করলেও সন্তান দিতে পারবে না। গান্ধারী এই কথাটা শুনেই মনের মধ্যে কিন্তু কোনো রাগ নেই,
গান্ধারী বলে উঠল, স্বামী তুমি আমাকে সন্তান না দিল আমি তোমাকে সন্তান দেব। ভেবে দেখুন এই কথাটা বাস্তবে ধরুন কোন স্বামী তার স্ত্রীকে বলছে যে দেখো তোমাকে আমি বিয়ে করেছি বটে, কিন্তু তোমার গর্ভে আমি সন্তান দিতে পারবো না। স্ত্রী যদি ঘুরিয়ে বলে যে তুমি আমাকে সন্তান না দিল আমি তোমাকে সন্তান দেব, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা স্বামী তো ভাববে ডাল মে কুছ কালা হ্যাঁ, কি ভাববে না যে আমি যাকে সন্তান দিতে পারবো না আমার স্ত্রী আমাকে সন্তান দেবে কি করে। তদ্রূপ ধৃতরাষ্ট্র বলে, গান্ধারী তুমি চোখে কাপড় বেঁধে তুমি কি তাহলে পরপুরুষের সঙ্গ করবে? বলার সঙ্গে সঙ্গে গান্ধারী বলে উঠল, স্বামী স্বামী স্ত্রীর মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে ডাল ভাত খেয়েও সুখী হওয়া যায়, আর স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে কোটি কোটি টাকা থাকলেও সংসারে সুখ নাই হয়। তুমি আমাকে বিশ্বাস করো, তুমি কি ভেবেছো আমি কোনো পরপুরুষের সঙ্গ করে তোমাকে সন্তান দেব না? তাহলে তুমি সন্তান দেবে কি করে? শোনো শোনো স্বামী, নারী জাতি ওরা দুটো দেবতাকে বেশি ডাকে, এক হলো ভগবান, দুই হলো দেবতা। এই যে ভগবান কিন্তু একজন, ভগবান শ্রী বিষ্ণু, ভগবান শ্রী কৃষ্ণ, ভগবান শ্রী নারায়ণ, ভগবান কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু একজন ভগবান। তাহলে আপনারা এই ভগবানকে ডাকেন, আর একজনকে আপনারা ডাকেন, সেটা কিন্তু দেবতা। কাকে জানেন? ওই যে শিবরাত্রির ব্রতর দিনকে বলুন শিবের মাথায় জল দেন না? বেশিরভাগ ছেলেরা না জল ঢাললেও তো মেয়েরা তো জল ঢালবেই, তাই না? এখানেও জল ঢালা হয়, আমাদের ওদিকেও জল ঢালা হয়, হয় না? তদ্রূপ গান্ধারী বলে উঠল, আমি ওই শিবকে সন্তুষ্ট করে তার কাছ থেকে বর লাভ করে আমি তোমাকে সন্তান দেব। শিব কোনো পরপুরুষ নয়, শিব পরপুরুষ, শিব হচ্ছে দেবতা। তাই শিবের মতো সবাই স্বামী পেতে চায়, চাই না? তাই না? শিবের মতো স্বামী পেতে চায় না? শিবের মাথায় জল দিয়ে বলে আমার যেন ঠাকুর তোমার মতো যেন স্বামী হয়। কিন্তু একবার ভেবে দেখেছো শিবের মতো স্বামী হলে তোমাদের শান্তি থাকবে? কে? শিব কোনোদিন তেল মেখেছে মাথায়? মাথায় জট হয়ে বসে আছে। শিব কোনোদিন সোনা দানা দিয়ে সেজেছে? ছাই বর্ষ মেখে বসে আছে। কি শিবের গলায় সাপ গেলেই ফোঁস ফোঁস করবে। শিব তোমাকে ঘুরতে নিয়ে যাবে, শ্মশানে পড়ে থাকে। তবু বলে শিবের মতো স্বামী হোক। কেন বলে বলুন? যাদের বিয়ে হয় না তারাও বলে আমার স্বামীটা যেন শিবের মতো হয়। আচ্ছা শিব কি সরকারি চাকরি করে? কে? তাই না? আর প্রত্যেকটা বাবা মা তো চায় যে আমার মেয়েকে সরকারি চাকরি থেকে ছেলে দেবো। তাহলে তো শিব তো সরকারি চাকরি করে না, তাহলে প্রত্যেকটা মেয়ে শিবের মতো স্বামী চায়। কেন জানেন? কারণ শিব চুরি করে না, ডাকাতি করে না, শিব চিটিংবাজি নয়, পাপাচারী নয়, দুরাচারী নয়। শিব হচ্ছে একজন পরম হরিভক্ত, শিব হচ্ছে একজন পরম। সেই জন্য বলে স্বামী যদি হরিভক্ত হয় প্রত্যেকটা স্ত্রীর মনে একটা শান্তি এসে যায়, আয় না? স্বামী যদি দুপুরবেলা স্নান করে একটু তুলসী গাছের নিচে জল দেয় স্ত্রীর মনে একটা আনন্দ আসে না? তাই না? সেই জন্য শিবের মতো স্বামী চায়। তদ্রূপ গান্ধারী বলে আমি ওই শিবকে সন্তুষ্ট করে আমি তোমাকে সন্তান দেব, তুমি অপেক্ষা করো। কি অপেক্ষা করো? নমো শিবায় নমো নমো হর হর বম বম নমো 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 শিবায় নমো নমো হরি হরি বম বম নমো 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 শিবায় নমো নমো হর হর বম বম নমো 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 শিবায় নমো নমো হর হর বম বম নমো নমো ওম নমো
শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় হে ভোলে ও ভোলে 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 मुझे यारो मिला दो मुझे यारो मिला दो मुझे याद मिला दो मुझे याद ओ मिला दो मुझे यारो मिला दो मुझे यारो मिला दो मुझे याद मिला दो मुझे याद ओ मिला दो ओम नमो शिवाय ओम नमो शिवाय हरि ओम नमो शिवाय ओम नमो शिवाय ओम नमो शिवाय শিবায় ओम नमो शिवाय শিবায় ओम नमो शिवाय শিবায় ओम नमो शिवाय ओम नमो भाई अल्लाह, निताई गौर हरि। ওম নমো শিবায় ওম নমো শিবায় বলি একবার দেবাদিদেব মহাদেব কি জয় আর একবার শিবজি মহারাজ কি জয় আমাকে ডাকার কারণটা কি হ্যাঁ আমাকে যে ডাকলে ডাকার কারণটা কি গান্ধারী বলল আমাকে ছেলে দিতে হবে আমাকে একটা সন্তান দিতে হবে শিব বলে উঠলে এত কষ্ট করে তুমি ডাকলে একটা সন্তান পাওয়ার জন্য বলে আমাকে একটা সন্তান দিতে হবে বলে তুমি একটা চাইলে আমি তোমাকে একটা দেব না বল তাহলে কটা দেবে না তুমি চাইলে একটা আর আমি একের গায়ে দুটো শূন্য বসিয়ে আমি তোমাকে সন্তান দিলাম তাহলে একের গায়ে দুটো শূন্য বসে গেলে 10টা 100টা তাহলে গান্ধারীর কটা ছেলে হলো 100টি ছেলে তো শিব বলে উঠলো যে তুমি 100টা ছেলে পাবে কিন্তু কোন ডিজাইনের ছেলে চাই আমাকে বলো সেই অনুযায়ী দিতে হবে যেই বলেছে কোন ডিজাইনের ছেলে গান্ধারী বলে উঠলো আমার 100টা ছেলে যেন শক্তিমান হয় তথাস্তু আমার 100টা ছেলে যেন বলবান হয় তথাস্তু 100টা ছেলে যেন রূপবান হয় তথাস্তু 100টা ছেলে যেন গুণবান হয় তথাস্তু 100টা ছেলে যেন রাজপ্রাসাদ হয় তথাস্তু 100টা ছেলের পকড়বর্তী যেন টাকা থাকে তথাস্তু 100টা ছেলে যেন টুকটুকে বউ আসে তথাস্তু 100টা ছেলে আর কিছু বাকি আছে গান্ধারী বলে উঠল যা বলেছি এই ডিজাইনের দিলেই হয়ে যাবে তখন শিব বলে উঠল গান্ধারী তুমি 100টা ছেলে পাবে কিন্তু চাওয়ার মতো চাইতে পারলে না বলি 100টা ছেলে থেকেও তুমি মরার সময় জল পাবে না কেন কারণ যার 100টা ছেলে মরার সময় জল পাবে না কেন তদ্রূপ ছেলে চাওয়াটা অপরাধ না কিন্তু কোন ছেলে চাইবে শিব বলে উঠল গান্ধারী
তুমি 100টা ছেলে শক্তিমান চাইলে, বলবান চাইলে, রূপবান চাইলে, কিন্তু একবারও বললে না আমার 100টা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, 100টা ছেলে যেন হরি। কারণ শিবজির কাছে কোনো সন্তান চাওয়াটা অপরাধ নয়, কিন্তু শিবজি কিসে সন্তুষ্ট হয় আগে তোমাকে জানতে হবে। শুধু শিবরাত্রির ব্রত করলেই হবে না মা, শিবের মাথায় জল দিলেই হবে না, ও ব্রত আমাদের ওদিকেও হয়, বুঝেছেন? ও ব্রত শিবের মতো আমাদের ওদিকেও হয়। আমি তো শিবরাত্রির ব্রতর দিনকে কীর্তন করে বাড়ি ফিরছি, দেখি এক ঠাকুমা ব্রত করেছে। আমি বলি ঠাকুমা এতদিন শুনেছি যে শিবের ব্রত করে স্বামীর মঙ্গলের জন্য, তা তোমার স্বামী মরে গেছে তুমি ব্রত করেছো কেন? ঠাকুমা বলে ওই জন্যই তো করেছি। বলে ওই জন্য করেছি মানে ব্যাপারটা কি? তাহলে শিবের কাছে কি চাইলে? বলে শিবকে বললাম শিবজি পরের জন্মে যেন ওই বুড়োটাই আমার স্বামী হয়। আমি বলি বাবা খুব আনন্দের কথা। আর একটু এগিয়ে গেলাম, দেখি পাড়ার বৌদি ব্রত করেছে। আমি বলি বৌদি কটা বাজে? রাত্রি 2টো, এখনো ব্রত চলছে? বলে হ্যাঁ চলছে। আমি তাহলে শিবকে কি জানালে? বলে ঠাকুরপো বলবো। আমি বলো না, কি বললে? আমি বললাম হে শিবজি তোমার দাদাকে যেন পাল্টে দেয়। আমি বলি পাল্টাতে চাইছো কেন? বলে প্রত্যেকদিন ধরে ধরে মারবে, থাকাচ্ছে না থাকাচ্ছে, অন্য যেন কাউকে দেয়। এই কি ব্রত মা? এটা ব্রত নয়। শিবের মাথায় জল দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনোদিন খোঁজ খবর রেখেছেন তারপরে কি হচ্ছে শিবের? দুর্গা জ্বরের বড়ি খাইয়ে খাইয়ে পারে। দুর্গা বলে তোরা আমার স্বামীটাকে না মেরে ছাড়বি। ও কিছু বলে না বলে ওকে যা ইচ্ছা তাই মনে করেছিস। শুধু তাই নয়, মায়েরা যেমন জল ঢালে, ছেলেরাও বাঁকে করে জল নিয়ে যায়, শ্লোক তোলে, বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। আমি বলি বাবার যদি টেম্পার হতো তোদের বাঁধ ভেঙেছে। ও টেম্পার নেই বলি তোরা যা ইচ্ছা তাই বলিস কি? শুধু তাই নয় মা, শিবের নাম করে গেঁজা খাচ্ছে, মদ খাচ্ছে। আমি বলি হ্যাঁ তোরা সেদিকে শিব পুজো করছিস আর এদিকে কি করছিস? বলে শিব যেটা খায় সেটা খাচ্ছি। আচ্ছা আপনারা বলুন তো, শিবকে কোনোদিন দেখেছেন গেঁজা খেতে, মদ খেতে কোনোদিন দেখেছেন? এমন একটা ছবি আপনি দেখাতে পারবেন যে শিব মদ খাচ্ছে, গেঁজা খাচ্ছে? না। দেখুন ভগবান বাঁশি বাজাতো, তাই বাঁশি বাজানা ভগবানের ছবি আপনি পাবেন। রামচন্দ্র তীর ধনুক হাতে ছিল, তীর ধনুক নিয়ে রামের ছবি পাবেন। শিব যদি গেঁজা খেত তাহলে তো গেঁজা নিয়ে তো ছবি থাকতে পারতো, মদের বোতল নিয়ে তো ছবি থাকতে পারতো। তদ্রূপ শিব পরম হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, যার গলায় তুলসী কাঠের মালা, যার তিলক সেবা, যার হাতে নামের ঝোলা, সে মদ গেঁজা খেতে পারে না। যদিও সে খায় তাহলে জানবেন ও শুধু সেজে আছে। যে পরম বৈষ্ণব সে কোনোদিন খেতে পারে না। শিব যেটা খেয়েছিল এরা কেউ খাবে না। শিব কি খেয়েছিল বলুন তো? বিষ খেয়েছিল। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল শিব খেয়েছিল। আমি বলি মদ গাঁজা খাইনে তোরা চালিয়ে দিচ্ছিস, শিব যেটা খেয়েছিল সেটা খা না। বলে আমরা খাবো। বলো কি খেয়েছিল? আমি বলি বিষ খেয়েছিল। বলে ওটা বাদ দিয়ে বল, ওটা কেউ খাবে? তদ্রূপ শিবকে নিয়ে ছেলে খেলাটা করা উচিত নয়। শিবের কাছ থেকে যেটা চাইলে হবে তুমি সেটা চাও। মাংস দোকানে গিয়ে যদি বলে 1 কিলো মিষ্টি দাও, তোমাকে দেবে? আবার মিষ্টি দোকানে গিয়ে যদি বলো আমাকে 2 কিলো মুড়ির চাল দাও, তোমাকে দেবে? তদ্রূপ যে যেমন দেবী তার কাছ থেকে সেটা চাইতে হবে। তাহলে শিব কোন জিনিসটা চায় সেইটা তাকে দিতে হবে। যদি শিবের কৃপা পেতে চান তাহলে সকাল সন্ধে হলো করতালো যদি না থাকে, শুধু হাতে তালি দিয়ে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
রাম হরে হরে। তাহলে বলিয়ে শিবজি মহারাজ কি। জয় এবার বোঝা গেল কি, হ্যাঁ, শিবের কৃপা পেতে গেলে হরি নাম করুন, কৃষ্ণ নাম করুন। তাহলে শিবের কৃপায় গান্ধারীর ছেলে হলো কটা, 100টা ছেলে, কিন্তু কেউ তো হরিভক্ত নয়। তাহলে ওরা কি করে, কিছু কাজ নিয়ে তো থাকতে হবে। তাহলে হরি নাম করে না, তাহলে কি কাজ করে আমি একটু বলবো, আপনারা গাঁট গড়ুন। ও ছেলেগুলো কি কাজ করে, 100টা ছেলে কি কাজ করে শুনুন। প্রথমে হচ্ছে চুরি, ডাকাতি, মানুষ খুন, জুয়াখোর, 12 হয়ে গেল কে, চুরি, ডাকাতি, মানুষ খুন, জুয়াখোর, সাট্টাখোর, মদখোর, পরের স্ত্রীকে তুলে আনা, পরের মেয়েকে তুলে নেয়া, পরের স্ত্রীর কাছে চলে যা, কিডন্যাপিং, মানে বুঝেছেন, এগুলো নিশ্চয়ই ভালো কাজ। তাহলে এই নিয়ে মেতে আছে হস্তিনার বুকে ওই 100টা ছেলে আগুন ধরিয়ে দিয়েছে। অত্যাচার কি, যারা চুরি ডাকাতি করে দুর্যোধন তাদের গলায় জড়িয়ে ধরে, আর যে হরিনাম করে দুর্যোধন ছুটে গিয়ে তার জিভ কেটে সারা জীবনের মতো বোবা করে দেয়। যে বাড়িতে হরিনাম হয় লাথি মেরে ঘর বাড়ি ভেঙে দিয়ে চলে আসে। যে বাড়িতে সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ দিচ্ছে কোনো একটা মেয়ে, যদি দুর্যোধন দেখতে পায় তাহলে বাবা মার চোখের সামনে প্রদীপের আগুনে মেয়েটার গায়ে আগুন ধরিয়ে জ্বলন্ত পুড়িয়ে মেরে দেয়। হস্তিনার বুকে কেউ আর হরিনাম করছে না, কেউ আর কৃষ্ণ নাম করছে না। হস্তিনার বুকে কোনো বাড়িতে তুলসী তলায় আর জল পড়ছে না, কোনো বাড়িতে আর সন্ধ্যা প্রদীপ পড়ছে না। কিন্তু ওরা কি হরিনাম বন্ধ করছে? করছে না। এই যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হরিনাম বন্ধ করে তাহলে দেখবেন তার মুখ থেকে হরিনাম বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি না করে তাহলে পৃথিবীর কোনো মানুষের শক্তি নেই তার মুখ থেকে হরিনাম বন্ধ করে। কারণ হরিনাম চিৎকার করেও করা যায়, মনে মনেও করা যায়। কলিযুগের হরিদাস ঠাকুরকে 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করেছিল, তবু কি হরিদাসের মুখ থেকে হরিনাম বন্ধ হয়েছিল? হয়নি। তদ্দেব হস্তিনার বুকে রাস্তাঘাটে আর হরিনাম হচ্ছে না, তুলসী তলায় আর জল পড়ছে না, ঘরে কেউ আর 7 ঘন্টা বাজাচ্ছে না। কিন্তু প্রত্যেকটা পরিবারের মানুষ দরজা জানলা বন্ধ করে অন্তর দিয়ে সেই ভগবানকে ডেকে চলেছে, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, রক্ষা করো, হ্যাঁ প্রভু, রক্ষা করো, আমাদের রক্ষা করো নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো নারায়ণ। তুমি তিলকতারণ বিপদ ভঞ্জ, তুমি যেতে নারায়ণ, তিলকতার বিপদ ভঞ্জ, তুমি যে দেবে নারায়ণ, তুমি তিলকতারণ বিপদ ভঞ্জ, তুমি যেতে নারায়ণ, আর তিলকতার বিপদ ভঞ্জ, তুমি যে দেব নারায়ণ, আমাদের রক্ষা করো,
আপন